নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে অন্যরকম একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মিরপুর 12 থেকে ইস্টার্ন হাউজিং যাওয়ার রাস্তা। তো ওখানে ঝিলপার মোড় একটা বস্তি আছে, টিন শেড বাসা। তো আজকে হচ্ছে পুলিশ বাহিনী এসেছিল আর ভেকু মেশিন নিয়ে সব বস্তি দেখেন কেমন উৎখাত করে দিয়েছে। আর এই অসহায় মানুষগুলো রাস্তার পাশে পাশে বসে আছে। আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন এই দৃশ্যগুলো চোখে পড়লো। আর এখান থেকে রাস্তাটাও বন্ধ হয়ে গেছে, মাঝে মধ্যে এই রাস্তা দিয়েও আমি শর্টকাটে যাই ওর স্কুলে। তো তখন দেখলাম রাস্তার পাশে এরকম সব মানুষের একদম আহাজারি। তারা আগে থাকতে জানতো না, মানে নোটিশ এসেছিল আগেই, কিন্তু বাড়িওয়ালারা তাদেরকে জানায়নি। হঠাৎ করে তাদের উপরে এরকম। আর ঢাকা শহরে তো বাসাও খুঁজে পাওয়া যায় না, যেমন 1 তারিখ আসার আগে বাসা পাওয়া যায় না। তো এতগুলো মানুষ কি করবে? এখানে শত শত পুলিশ এসেছিল আর ভ্যাকুম মেশিন নিয়ে আসছিল 2টা 3টা। তো সেইগুলো দিয়ে সবগুলো টিন শেড বাসা যা ছিল, এটা হচ্ছে ঝিলপার মোড়, তো সেইখানের যে যতগুলো বস্তি বাসা ছিল সেগুলো সব তারা উচ্ছেদ করে দিয়েছে। তো এখন অসহায় গরিব মানুষগুলো কোথায় যাবে হঠাৎ করে, তারা কেউ জানে না। আবার অনেকে বাসাও খুঁজে পাচ্ছে না, রুম খালি নেই। তো এরকম একটা অবস্থায় তাদের খুবই এখন দুর্বিষহ একটা অবস্থা। তো আমার কাছে আসলে আজকে ভীষণ খারাপ লাগছিল। একটা পুলিশকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ করে এভাবে ভেঙে দিলে তারা কোথায় যেতে, বলে সেটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না সেটা তারা কোথায় যেয়ে উঠবে, সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করবে, এটাই বললো আর কি। তো দেখেন মানুষ কিভাবে কি করছে। ভাঙা পড়বে সেই জন্য আগে থাকতেই যাচ্ছেন। ওখানে তো একদম ওই যে আমরা রাস্তা পার হয়ে যাইতাম, সব ভাঙে দিয়েছে। হ্যাঁ, মানুষগুলো কোথায় যাবে? হঠাৎ করে কি বাসা পাবে? ঢাকা শহর তো আর রুম খালি থাকে না। ধরেন রুম তো আমরা সবাই নিচ্ছি, আমরা তো 1 তারিখে যাবো, মানে 1 তারিখে এখন যে ভাঙিয়ে দিল এই মানুষগুলো কি করবে? যদি রুম না নিতাম তাহলে খারাপ অবস্থা। ওখানে দেখলাম অসংখ্য বাসা ভাঙা, তাইলে সব তছনছ করছে। সময় নিচে আর অল্প কয়েকদিন এলে হেরা অপেক্ষা করলো। আগে থাকতে জানাইছিল, নোটিশ আছে আপনার 6 মাস আগে, বাড়ি এলাকা জানায় না। তখন আমরা এই যে আমরা 12 তারিখে ভাঙার কথা ছিল না, তখন আমরা রুম নিয়ে নিছি যে ভাঙার আয়োজন চলছে, ভাঙবে, সেই জন্য আমরা রুম নিছি। এখন রুম তো আমাদের 1 তারিখে হবে। হ্যাঁ, 1 তারিখের আগে তো, এটা তো গ্রামের বাড়ি না। হ্যাঁ, এখন গুরুত করে কালকে বলতে আছে যে পশুদের সেনাবাহিনী আসলে আপনার ওই রোডে এসে বললে যে এটি ভাঙবে। এখন কি বাসা কি ঠিক হয়েছে? এই জিনিসপত্র নিয়ে কোথায় যাবেন? এখন কোথায় যাবে সেটা তো বলতে পারি না। আহারে, বুঝছেন, এখন অনেক তারিখ ছাড়া তো আমরা যাইতে পারবো না। আমাদের সমস্যা তো হয়েছে যে আমরা চাকরি বাকরি করে আমরা তার বাসায় বসে থাকি না। আপনাদের বাসা কি এই যে বালুর মাঠের এখানে? আপনারা এখান থেকে আসছেন না ওইখান থেকেই আসছেন? আরে এতগুলো মানুষ এখন কই যাইব? হাজার মানুষ, এতগুলো না, হাজার। সেই বাসায় এখন কি মাসের শেষ, রুমও তো খালি নেই। হ্যাঁ, আরে কষ্ট। আরো শীতের দিন, আবার মাসের হয় নাই শেষ, বাসা তো রুম খালি পাবেন না এখন। দেখো কত মানুষ। আহারে, এরা আগে থাকতে নোটিশ দেয় না? বড় বড় নেতা আপনারা তো জানতেন না আগে? না, আমরা জানছি। 12 তারিখে মাইকিং করলে না, পর আবার কইছে না ভাঙবে না। কি করুন অবস্থা এখন, এত বাচ্চা কাচ্চা, জিনিসপত্র, সংসার নিয়ে কই যাবে সবাই?